রায়দিঘি কলেজ ছাত্রবৃন্দের পরিচালনায় কলেজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য সোশ্যাল প্রোগ্রামের আয়োজন করা হলো। মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার রায়দিঘি কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রছাত্রীদের পরিচালনায় দুপুর 1টা থেকে বিকেল 4টে পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রায়দিঘি কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। শুরু থেকেই উৎসাহ ও রোমাঞ্চে ভরে ওঠে গোটা কলেজ চত্বর। এই সোশ্যাল প্রোগ্রামের মূল আকর্ষণ ছিল নামি দামি শিল্পীদের উপস্থিতি। এদিন মঞ্চে একের পর এক জনপ্রিয় শিল্পী গান পরিবেশন করেন, যা দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে। আধুনিক ও জনপ্রিয় গানের সুরে তাল মিলিয়ে ছাত্রছাত্রীরা আনন্দে মেতে ওঠেন। পুরো সময় জুড়ে গানেই ভরিয়ে তোলা হয় স্টেজ। কোনো নিয়মিত নৃত্য, আবৃত্তি বা নাট্য পরিবেশনা ছিল না, শুধু সঙ্গীতের মধ্য দিয়েই অনুষ্ঠানটি এগিয়ে যায়। নামী শিল্পীদের পরিবেশিত গান কলেজ প্রাঙ্গণে এক অন্যরকম উৎসবের আবহ তৈরি করে। প্রিয় শিল্পীদের সামনে থেকে গান শুনে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। কখনো হাততালি, কখনো মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে, আবার কখনো গানের তালে তালে নেচে ওঠেন উপস্থিত তরুণ তরুণীরা। রায়দিঘি কলেজ প্রাঙ্গণ যেন পরিণত হয় এক বিশাল কনসার্ট ময়দানে। আয়োজক ছাত্রবৃন্দের সুষ্ঠু ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি নির্বিঘ্নে সম্পন্ন হয়। রায়দিঘি থানা পুলিশের নিরাপত্তা ও শৃঙ্খলার দিকেও বিশেষ নজর দেওয়া হয় বলে জানান উদ্যোক্তারা। এই ধরনের সোশ্যাল প্রোগ্রাম পড়াশোনার চাপের মাঝেও ছাত্রছাত্রীদেরকে মানসিক স্বস্তি দেয় এবং কলেজ জীবনের স্মৃতিকে আরও রঙিন করে তোলে। সব মিলিয়ে রায়দিঘি কলেজের ছাত্রবৃন্দের উদ্যোগে আয়োজিত এই সোশ্যাল প্রোগ্রাম নামি দামি শিল্পীদের গানে ভর করে এক আনন্দঘন ও স্মরণীয় বিকেলে পরিণত হলো, যা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের মনে উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, BNTV। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, সিলেকশন 0% বেকারে জীবনটা। এতদিন ভাবছি কবে